টঙ্গীতে দুই শিশুর নির্মম মৃত্যু, নিজেই সন্তানদের হত্যা করেছেন মা সালেহা বেগম। টঙ্গী গাজীপুর, দুই শিশু সন্তানের লাশ উদ্ধার ও মায়ের হৃদয় বিদারক কান্নায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা এলাকা। শিশু দুটির মৃত্যু কোনো বাইরের হামলায় নয়, বরং তাদের মা সালেহা বেগম নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। নিজের ৬ বছর বয়সী মেয়ে মালেহা এবং ৪ বছর বয়সী ছেলে আবদুল্লাহকে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গাজীপুরের টঙ্গীর আরিজপুর জামাইবাজার এলাকায় একটি ফ্ল্যাটে। পরদিন শুক্রবার দুপুরে শিশুদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সবাই তখন একসঙ্গে দুপুরের খাবার খেয়েছিলেন। এরপর মা সালেহা ঘুমাতে যান, দাদি উপরতলায় চলে যান, আর বাবা বেরিয়ে যান বাসা থেকে। কিছুক্ষণ পরেই সালেহার চিৎকারে নিচে ছুটে আসেন দাদি এবং প্রতিবেশীরা। ঘরে ঢুকেই তারা দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তে ভেসে আছে দুই নিষ্পাপ শিশুর নিথুর দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করে। ঘটনার সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে বাইরের কারোর প্রবেশের প্রমাণ মেলেনি। এছাড়া সালেহার আচরণে অসংলগ্নতা এবং তার হাতের কাটা দাগ পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজে স্বীকার করেন এই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা। পরিবার সূত্রে জানা গেছে, সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন, তবে তার মানসিক ভারসাম্যহীনতা সম্পর্কে আগে কিছু জানা যায়নি। এই ঘটনায় দেশজুড়ে চলছে তীব্র আলোড়ন। যে মায়ের কোলে সন্তানের সবচেয়ে বেশি নিরাপত্তা থাকার কথা, সে মাই হয়ে উঠলেন মৃত্যুর কারণ। এমন ভয়ঙ্কর সত্য মেনে নিতে পারছে না কেউ। কেন এমন করলেন সালেহা? মানসিক রোগ, হতাশা, নাকি এর পিছনে আরও কিছু লুকিয়ে আছে? পুলিশ বলছে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সালেহার মানসিক অবস্থা যাচাই করা হচ্ছে এবং একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এই হৃদয় বিদারক ঘটনা গোটা জাতি স্তব্ধ। সন্তান হারানো একজন মা নাকি সন্তান হত্যার অপরাধী? এই প্রশ্ন এখন ছুড়ে দিচ্ছে সমাজ ও সভ্যতার বুকে এক গভীর আঘাত।